আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি আপনাদের মাঝে আমার একটি ডেইলি ব্লগ নিয়ে। আর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পরিবারের সবার জন্য নাস্তা রেডি করি। আর এরপরে দেখা যায় দুপুরের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি। আর এখানে আমার হেল্পিং হ্যান্ড ইয়াসমিন আমাকে রুই মাছগুলো প্যাকেট করে আমাকে হেল্প করছে। আর আমার বাচ্চারা কেউ রুই মাছ খায় না, আমি আর আমার বরই শুধু রুই মাছ খাই। এজন্য প্রতিটা প্যাকেটেই মাত্র 2 পিস করে রুই মাছ রাখা হচ্ছে, কারণ আমি অতিরিক্ত রান্না করি না, যতখানি আমার লাগে আমি সেই পরিমাণ রান্না করি, কারণ অপচয় আমার পছন্দ না। আর দুপুরের জন্য মুরগির মাংস আর রুই মাছ ভুনা করেছি। আর সেই রান্নাগুলো সারতে সারতে আমার মনে হলো আমি কিছু কাপড় মেশিনে ধুয়ে ফেলি। আমার কাপড় চোপড় আমার হেল্পিং হ্যান্ডই ধোয়, কিন্তু আমি কিছু বেডশিট আর আমার নিজের কিছু কাপড় নিজেই ধুই। আর এই গরমের মধ্যে এক গ্লাস ঠান্ডা স্মুদি না হলে তো চলেই না। আর মনে হলো হ্যান্ড ওয়াশগুলো শেষ হয়ে গিয়েছে, তাই রিফিল করে নিই। আসলে দেখা যায় প্রতিদিনই সংসারে টুকটাক অনেক কাজ থাকে, সেগুলো আমাদের করতেই হয়। আর আজকে একটা লেখা পড়লাম, একজন বলেছে মেয়েরা হচ্ছে যারা সংসারের কাজ করে তারা হচ্ছে দাসী। আসলে এটা হচ্ছে ওনার সম্পূর্ণভাবে ওনার একটা ভুল ধারণা। নিজের সংসারের কাজ করলেই কেউ দাসী হয়ে যায় না। আর এখানে আমি আমার বাচ্চার জন্য তাল মিষ্টি ব্লেন্ড করছি। আমার বাসায় আমি আর আমার বর চিনি খাই না। আর আমার বাচ্চাদেরকে যদি মিষ্টি কোনো কিছু দেই সেক্ষেত্রে তাল মিষ্টি দিয়ে বানিয়ে দেই। আর আমার বাসায় চিনি কেনা হয় শুধুমাত্র বাচ্চার টিচারের চা দেওয়ার জন্য, এর বাইরে আমরা চিনি খাই না। আর এই তো সন্ধ্যাবেলা সবাই মিলে মোগলাই খেলাম। আসলে প্রতিদিনে একই রুটিন, তারপরও আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সুন্দর কেটে যাচ্ছে দিনগুলো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।